শ্রাবণ মাসের শেষের দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। তার ফলে গ্রাম বাংলার পাশাপাশি জল থই থই অবস্থা পৌর এলাকাগুলোতেও। উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ পৌরসভা এলাকার বিদ্রোহী মোড় থেকে সরকারি বাসস্ট্যান্ড পর্যন্ত এমনই জল থই থই অবস্থা। আর তাতেই সাঁতার কেটে অভিনব প্রতিবাদ দেখালেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, সেটা যেমন শোনাবো তেমনই শোনাবো। এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। দাদা, আপনার নাম এবং আপনাদের এক্সেশন। আমার নাম বিশ্বজিৎ লাহিড়ী, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি। আজকে এখানে জলের মধ্যে সাঁতার কেটে কি কারণে? শুনে আজকে এই যে রায়গঞ্জ শহরে মূল প্রাণ কেন্দ্র যে বিদ্রোহী মোড় থেকে সরকারি বাস টার্মিনাস, আর এর মধ্যে আর সামান্য বৃষ্টিতে যেভাবে জলমগ্ন হয়ে গেছে, আর এই জল পাসিং এর কোনো ব্যবস্থা নেই। কারণটা হচ্ছে কি, রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি। সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে, তাই রায়গঞ্জ শহরে জল পাসিং এর খুব অসুবিধা হয়ে গেছে। তার ফলে রায়গঞ্জ শহর আজকে জলমগ্ন। আর সেই কারণে আমি এই জলে সাঁতার কেটে প্রতিবাদ জানাচ্ছি যে রায়গঞ্জ পৌরসভা যে নির্বাচন না করে অবৈধভাবে পৌর প্রশাসককে এখানে বসিয়ে রাখা হয়েছে। তাই আমি চাই অবিলম্বে নির্বাচন করা হোক এবং তার সাথে সাথে রায়গঞ্জ পৌরসভার উন্নয়ন করা হোক। এখানে একটা অপদার্থ পৌর প্রশাসককে বসিয়ে রেখে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে না। আপনারা দেখলেন একটা রাস্তা এই পাশেই রয়েছে, যে রাস্তাটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল, আর সেই নির্মাণটা সঠিকভাবে হয়নি, ভেঙে গিয়েছে। তার জন্য এখানকার কোঅর্ডিনেটর এবং কি বিধায়কের একটা বাক যুদ্ধ আপনারা দেখেছেন। সেটাকে অনেকে গোষ্ঠীদ্বন্দ্ব বলছে, আবার এটাকে কেউ বলছে কাঠমুড়ি খাওয়ার কথাও বলছে, আবার কেউ বলছে যে এদের মধ্যে যে নিজের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আর এই নিম্নমানের কাজ হয়েছে। তার পরিস্থিতিতে আজকে রায়গঞ্জ শহর জলমগ্ন, আর এই জলমগ্নের জন্য আমি প্রতিবাদ করছি। অবিলম্বে রায়গঞ্জ পৌর প্রশাসককে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন ঘোষণা করতে হবে। হ্যালো দাদা, নমস্কার। আমি নিউজ টুডে ইন্ডিয়ার চিফ রিপোর্টার জব্বার আলী বলছিলাম। হ্যাঁ, নমস্কার, আসসালামু আলাইকুম। সন্দীপ বাবু, যে বিষয়টা, আপনি হচ্ছেন দীর্ঘদিন যাবত রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রয়েছেন। উত্তরবঙ্গে অকাল বর্ষণ শুরু হয়েছে। তার আগে থেকে আমি 2001 সালের থেকে রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলরও ছিলাম। হ্যাঁ, অবশ্যই। যেটা জিজ্ঞেস করছি যে আজকে রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড় থেকে শুরু করে একদম সরকারি বাস, এই প্রাণকেন্দ্রের জলটা অনেকদিন ধরে প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল। ওটাকে লোকে পানিপথ বলে সম্বোধন করতো, সেটা অনেকটাই আমি কন্ট্রোল করতে পেরেছি। আমি বিশ্বাস রাখি যে এই মনসুন চলে গেলেই, আমাকে 1 মাস সময় দিলেই এই বিদ্রোহী মোড়ের জল আর থাকবে না। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, রায়গঞ্জ পৌরসভাকে। সেখান থেকে যুবশ্রী কালী মন্দির থেকে এই ড্রেন দক্ষিণ বীরনগর হয়ে একদম দেবীনগরে আমরা মরা নদীতে ফেলবো। তার জন্য আমাদের সরকার আমাদেরকে 1,03,00,000 টাকা দিয়েছেন, যার টেন্ডার হয়ে গেছে এবং টেন্ডারের কাজও চলছে দ্রুত গতিতে। এই বৃষ্টিপাতের জন্য সাময়িক বিরতি বা ছেদ পড়ছে কাজে, আমরা এই দ্রুততার সঙ্গে জল নিষ্কাশনের কাজ করব। এছাড়াও আমরা যেখানে যে জমা জল থাকবে, সেই জমা জলকে নিষ্কাশনের জন্য, ডিসচার্জ করার জন্য আমরা এগ্রিমেন্ট ডিপার্টমেন্ট থেকে রিভার পাম্প নিয়ে এসেছি। আমরা আগামীকাল থেকে রিভার পাম্প চালাবো রায়গঞ্জ শহরের যেখানে জমা জল, যেখানে বদ্ধ জলাশয় থেকে জল খুব বার হচ্ছে, ড্রেন দিয়ে জল যেতে পারছে না, সেসব জায়গাতে আমরা রিভার পাম্পও আগামীকাল থেকে চালাবো। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা কথা দিচ্ছি যে বৃষ্টি থামার 2 ঘন্টার মধ্যে নর্মাল ড্রেনেজ সিস্টেমে কোনো জল থাকবে না। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। এটা নিয়ে কেউ কেউ রাজনীতি করতে চাইছেন, রাজনীতির লোকেরা রাজনীতি করবেন, কিন্তু আমরা কাজের মানুষ, আমরা কাজ করে যাব। রায়গঞ্জের যারা বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন, তারা এটা উপলব্ধি করছেন প্রতি বছর। ঠিক। সন্দীপদা, যেটা জিজ্ঞেস করবো যে আজকে উত্তর দিনাজপুর বিজেপির প্রাক্তন যিনি জেলা সভাপতি ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী, দেখুন, উনি কোনোদিন জীবনে নির্বাচিত হয়নি, একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারও হয়নি। তো উনি টাউনের কাউন্সিলরশিপ, টাউনের পৌরসভা, এগুলো নিয়ে কি বুঝবেন বলুন তো?
উনি রাজনীতির জন্য রাজনীতি করছেন। উনি যদি এতটাই বড় রাজনীতিবিদ হয়ে থাকেন তো এখানে তো 2019 সাল থেকে এখানে বিজেপির এমপি আছে। দেবশ্রী চৌধুরী 5 বছর কাটিয়ে গেলেন, কার্তিক পালের 1 বছর অতিক্রম করে গেল। ওনাদের বলুন না জলটা ওনারা কেন বার করতে পারেননি 6 বছরে? ওনাদের তো কেন্দ্রের সরকার, কেন্দ্রের কি বলে প্রাইম মিনিস্টার এসে এখানে ভোটের প্রচার করছেন 2024 সালে, শহরে ঢুকে প্রচার করছেন। তো শহরের জলটা বার করার জন্য কেন্দ্রের প্রজেক্ট কি? এই প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে আছি। বিজেপি পার্টির বললেন আপনি প্রাক্তন জেলা সভাপতি, তো প্রাক্তন এমপি বর্তমান এমপিদের সাথে যোগাযোগ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে বলুন। বললাম জলে সাঁতার কেটে উনি হচ্ছেন অভিনব প্রতিবাদ করেছেন এবং বলেছেন দীর্ঘদিন রায়গঞ্জ লোকসভায় ওই জলটা কি ওনার বাড়িতে ছিল? আমার প্রশ্ন সেই জায়গায়, জলে কতক্ষণ সাঁতার কাটলেন, কত ফিট ছিল জলটা, সেটা কিন্তু এখন তদন্তের বিষয়। সিবিআই বা ইডি দিয়ে ওই জলের কতটুকু জলে উনি সাঁতার কাটলেন ওটা ইনকোয়ারি করে রিপোর্টটা জনসমক্ষে আসা উচিত। সন্দীপ দা গুরুতর অভিযোগ করেছেন একটা, যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাচ্ছে এবং আপনি কোনো কাজের নন, এরকম একটা মানে শব্দ যেটা যায় না। আমি ওনার মতন মানুষের প্রশ্নের উত্তর দিতে চাই না। উনি ওনার নিজের কাজ করুক, অনেক ভালো হবে। উনি দলের কাজ করুক, ভালো হবে বলে আমার বিশ্বাস। উনি যেন পৌরসভার কাজে হস্তক্ষেপ করতে না আসেন, কারণ উনি পৌর প্রশাসনটা কি জিনিস উনি তার সম্বন্ধে কোনো ধ্যান ধারণা কিচ্ছু ওনার নেই। উনি জীবনে কোনোদিনও নির্বাচিত হয়নি। একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল, হাই স্কুলেরও মেম্বার কোনোদিনও হয়নি। কাজেই ওনার জ্ঞান আমাকে শুনতে হবে না। নির্বাচনের দাবি করছেন রায়গঞ্জ পৌরসভায় তাড়াতাড়ি, কি বলবেন? নিশ্চয়ই নির্বাচনের দাবি রায়গঞ্জে না করে নির্বাচন কমিশনে দিয়ে দেবে। ঠিক, ধন্যবাদ সন্দীপ দা, ধন্যবাদ। থ্যাংক ইউ।